আজকের এই ভিডিওতে আমরা দেখব বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এর আগের ভিডিওতে কিন্তু আমরা বুলিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাইছি। আর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু সব ভিডিও কিন্তু দেওয়া আছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে কিন্তু বিস্তারিত সব কিছু দেখতে পাচ্ছেন, সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে কিন্তু দেওয়া আছে। সো এখন দেখা যাক আমাদের থ্রি লাইন স্ট্রাইক বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে এবং কীভাবে এই প্যাটার্নে কীভাবে ট্রেড করবেন সব কিছু। সো এই প্যাটার্নে কিন্তু অনেকের কনফিউশন থাকে অনেক ধরনের, এবং যে বুলিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওইটাতেও কিন্তু কনফিউশন থাকে। ওই ভিডিও দেখলে কিন্তু সব কিছু বুঝে যাবেন, আপনার কনফিউশন সব কিন্তু দূর হয়ে যাবে। সো এই প্যাটার্নে প্রথমে দেখতে পাচ্ছেন যে তিনটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল, এই চারটা ক্যান্ডেল মিলে কিন্তু আমাদের থ্রি লাইন স্ট্রাইক বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই প্রথম তিনটা ক্যান্ডেল কিন্তু আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়, আর এই প্যাটার্নটা হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এইটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। এটা হচ্ছে একটা প্যাটার্ন, আর একটা প্যাটার্ন হচ্ছে দেখতে পাচ্ছেন যে বুলিশ ইনগালফিং। এই যে এই দুইটা ক্যান্ডেল গ্রিন আর রেড, এই রেড ক্যান্ডেল আর এই একটা গ্রিন ক্যান্ডেল মিলে কিন্তু এখানে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, যে থ্রি লাইন ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে একটা বিয়ারিশ। আর আবার এই একটা প্যাটার্ন, এটা হচ্ছে বুলিশ। এই দুইটা প্যাটার্ন মিলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আর এই প্যাটার্নের নাম হচ্ছে বুলিশ বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো এটাকে ডিলিট করি আমি। সো এই প্যাটার্ন কীভাবে কাজ করে? এই প্যাটার্ন তিনভাবে কাজ করে। সাপোর্ট লেভেলে কাজ করে, আবার রেসিস্ট্যান্স লেভেলে কাজ করে, আর যে ট্রেন্ডের মাঝে কাজ করে। সো আপনাদের এক একটা করে কিন্তু দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই প্যাটার্ন দেখতে পাচ্ছেন প্রাইসের যখন এটা আপ দিকে আসছে, ধরেন এখানে কোনো সাপোর্ট ছিল, আগে সাপোর্ট থেকে উপরের দিকে আসছে, এটা হচ্ছে ভালো একটা রেসিস্ট্যান্স লেভেল। এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, স্ট্রং রেসিস্ট্যান্স। সো প্রাইস এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। যখন এই প্যাটার্ন চার্টে ফরমেশন হয়েছে, আমরা সাথে সাথে কিন্তু এন্ট্রি নেব না যে এটা উপরে যাবে। দেখতে পাচ্ছেন এই প্যাটার্ন যখন ফরমেশন হয়েছে, এখানে নিচে আসছে, উপরে গেছে। সো আমরা কিন্তু বলতে পারবো না প্রাইস এখন আবার নিচে আসবে বা এই উপরে যাবে, আমরা ওয়েট করব। ঠিক আছে, এই প্যাটার্ন যখন এটার উপরে যদি যায়, আরও একটা ক্যান্ডেল, ধরুন আরও একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল উপরে গেছে, এই প্যাটার্ন কিন্তু তাহলে কাজ করবে না। এই প্যাটার্ন কাজ করবে না। যদি দেখতে পারেন যে এখান থেকে একটা নিচে রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল, আরও একটা রেড ক্যান্ডেল, ভালো করে দেখেন, তাহলে কিন্তু আর কনফিউশন থাকবে না কোনো রকম। ধৈর্য ধরে দেখে তারপর শিখতে হবে। সো এই দুইটা ক্যান্ডেল কিন্তু এই যে আবার এই গ্রিন ক্যান্ডেলটা এটার উপরে কিন্তু ক্লোজ হয়েছে, এটার যে লোটা এই গ্রিন ক্যান্ডেলের নিচে দেখতে পাচ্ছেন উইক, যে নিচের উইকটা আছে এটা নিচে কিন্তু ক্লোজ হয়েছে এই রেড ক্যান্ডেল, যার ফলে আমরা বুঝতে পারি এইখান থেকে কিন্তু একটা ভালো রিজেকশন পাইছে। এই যেই রেসিস্ট্যান্স লেভেল আছে আমাদের, এই রেসিস্ট্যান্স লেভেলের থেকে কিন্তু এখানে একটা ভালো রিজেকশন পাইছে, যার ফলে কিন্তু প্রাইস এখান থেকে আবার নিচে আসতে পারে, এভাবে কিন্তু নিচে আসবে। সো এই জন্য কিন্তু আমরা কি করব, এখান থেকে কিন্তু একটা এন্ট্রি নিতে পারি ডাউন সাইডের জন্য। যখন প্রাইস এই রিজেকশনটা দিবে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যে রিজেকশনটা দিবে, আর এই যে গ্রিন ক্যান্ডেল এটার উপরে নিচে ক্লোজ করবে রেড ক্যান্ডেলটা, তখন কিন্তু আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি এই ক্যান্ডেলে। আর এই ক্যান্ডেলটা যদি দেখতে পারেন যে প্রাইসে ঠিক আছে এইটুক পর্যন্ত আসছে, বাট এই ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে, এরকম বড় হয়েছে, তখন কিন্তু আমরা এন্ট্রি নেব না। কারণ হইতেছে এখানে আমাদের স্টপ লস কিন্তু অনেক বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে এন্ট্রি নেই, তাহলে আমাদের স্টপ লস দেখতে পাচ্ছেন কতটুকু বড়। এই জন্য আমরা এখানে এন্ট্রি নেব না। আমরা যখন প্রাইস এরকম ছোট ছোট ক্যান্ডেল বা আরও ধরেন 2-4টা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা তারপর দেখাই আমি, ধরেন আরেকটা ক্যান্ডেল, এরকমভাবে 2-4টা আরও ধরেন কয়েকটা ক্যান্ডেল মিলে এখানে গিয়ে ক্লোজ হয়েছে। ঠিক আছে, তখন কিন্তু আপনারা এখান থেকে যখন এই গ্রিন ক্যান্ডেলের নিচে রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, তখন কিন্তু এন্ট্রি নিতে পারেন। এখানে আমাদের একটা শর্ট এন্ট্রি হবে,
আর স্টপ লস হবে এটার একটু উপরে, এই প্যাটার্নের একটু উপরে, আর টার্গেট হবে 1:2। বেশি টার্গেট রাখবেন না, আপনার চাইলে 1:1.5ও রাখতে পারেন, আবার 1:2ও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমাদের একটা ট্রেড ধরেন উইন হয়ে গেছে, আবার প্রাইস নিচে আসছে কিছুটা, নিচে আসার পর এখান থেকে প্রাইস সোজাসুজি কখনো নিচে বা উপরে যায় না, প্রাইস লোয়ার হাই হায়ার লো এরকম, মানে হায়ার হাই হায়ার লো, আবার লোয়ার হাই লোয়ার লো, এরকম লোয়ার হাই লোয়ার লো এরকমভাবে কিন্তু যায়। সো ধরেন এটা লোয়ার লো, আবার লোয়ার হাই, আবার লোয়ার লো, লোয়ার হাই, এরকমভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার হাই লোয়ার লো আবার লোয়ার হাই তৈরি করছে, পুল ব্যাক দিছে, আবার নিচে আসতেছে। সো এখানে আমাদের প্যাটার্ন তৈরি হয়েছে বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক। সো এখান থেকে কিন্তু আমরা আবার এন্ট্রি নিতে পারি। আমরা এখান থেকে কীভাবে এন্ট্রি নেব? এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের এই প্যাটার্ন যখন চার্টে ফরমেশন হয়েছে ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাদের ওয়েট করতে হবে। এখান থেকে যদি প্রাইস নিচে না আসে তাহলে কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নেব না কোনো ধরনের। যদি প্রাইস উপরে চলে যেত, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইস যদি এরকম উপরে চলে যেত, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটার উপরে আরও উপরে চলে গেছে, তাহলে কিন্তু আমরা এখানে কোনো ট্রেড নেওয়ার প্ল্যান করব না। যখন প্রাইস এই যে গ্রিন ক্যান্ডেল এখান থেকে রিজেকশন দিয়ে প্রাইস নিচের দিকে আসবে, ধরেন যে আরও একটা ক্যান্ডেল হয়েছে যেটা ছোট ক্যান্ডেল, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলের 50% ধরতে পারেন, বা এটার যদি হাই অ্যাকুরেসি পাইতে চান তাহলে কিন্তু ধরেন এটা 50%, ধরেন যে এটা 50%। সো এখানে এসে যদি ক্লোজ করে এই রেড ক্যান্ডেলটা, তখন কিন্তু ট্রেড নিতে পারেন একটা শর্টের জন্য। এখানে একটু উপরে স্টপ লস, আর টার্গেট হবে 1:2। অথবা আপনারা কি করতে পারেন, যখন এই গ্রিন ক্যান্ডেলের লোকে এই গ্রিন ক্যান্ডেলের যখন এই নিচে ক্লোজ হয়, এই রেড ক্যান্ডেলটা হয়েছে, এইখান থেকেও একটা এন্ট্রি নিতে পারেন। আমাদের স্টপ লস হবে এই প্যাটার্নে একটু উপরে, আর টার্গেট হবে 1:2। ঠিক আছে, সো বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। ধরেন যে এখানে কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল কোনো কিছু নাই, যে এইখানে প্রাইস এখান থেকে এইটুকু পর্যন্ত, এর মধ্যে কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্স কোনো কিছু নাই, প্রাইস হচ্ছে ট্রেন্ডিং। প্রাইস যখন ট্রেন্ডিং তখন এই প্যাটার্ন কাজ করবে এই মাঝখানে, আর যখন উপরে থাকবে প্রাইস রেসিস্ট্যান্স লেভেলে, তখন এই প্যাটার্ন এভাবে কাজ করবে। আর যখন প্রাইস দেখতে পাচ্ছেন এখানে ধরেন যে একটা ভালো একটা সাপোর্ট লেভেল, এখানে প্রাইস যখন এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এখানে সাপোর্ট লেভেল আসছে, ধরতে পারেন যে প্রাইস এখানে আসছে, আসার পর এই প্যাটার্ন তৈরি হয়েছে, বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এই সাপোর্ট লেভেলে এই প্যাটার্ন তৈরি হওয়ার পর এটা কিন্তু বুলিশ কাজ করবে। বিয়ারিশ প্যাটার্ন ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা এন্ট্রি নেব হচ্ছে আপ দিকে, মানে লং ট্রেডের জন্য এন্ট্রি নিব। কিন্তু এন্ট্রি নেওয়ার আগে কথা হচ্ছে যদি এখান থেকে এন্ট্রি নিতে চান তাহলে এই প্যাটার্ন সরাসরি দেখলে কিন্তু এন্ট্রি নেবেন না, এখান থেকেও কিন্তু প্রাইস আবার নিচে আসতে পারে। ধরেন এইটুকু পর্যন্ত আরেকটা রেড ক্যান্ডেল আসছে, আমাদের প্যাটার্ন কিন্তু এখানে ধরেন এই সাপোর্ট লেভেল থেকে কাজ করলো না। কাজ না করার কারণ হচ্ছে আমরা এখানে ওয়েট করে নেই আমাদের কনফার্মেশনের জন্য, আমাদের কনফার্মেশন থাকতে হবে। যখন এই গ্রিন ক্যান্ডেলের পর আর একটা গ্রিন ক্যান্ডেল, ধরেন এই গ্রিন ক্যান্ডেলের যেই হাই আছে, ঠিক আছে, এই হাইয়ের উপরে গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজ, এই ক্লোজের উপরে আরেকটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হতে হবে। ভালো করে দেখাচ্ছি, এই যে এটার উপরে ক্লোজ হচ্ছে দেখতে পাচ্ছেন, এইটা এখানে ক্লোজ করছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। ধরেন যে আরও 2-3টা ক্যান্ডেল এখানে আরও হয়েছে, সমস্যা নেই, 2-3টা ক্যান্ডেল আরও হইলে তারপর যদি এই ক্যান্ডেলটা ধরেন যে আরও এদিকে হয়েছে, ফরমেশন হয়েছে, আর 2-3টা ক্যান্ডেল ধরেন এখানে একটু ভালো করে বুঝাইতেছি, যারা বিগিনার আছেন তারা বুঝতে পারবেন সহজে, তাদের জন্য শুধু। সো এখানে ধরেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, আবার ধরেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এইটুক পর্যন্ত, গ্রিন
ওকে, সো এরকমভাবে কিন্তু প্রাইস উপরে গেছে, তারপর কিন্তু এখানে এসে প্রাইসটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজ হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের উপরে এখানে আরেক গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হয়েছে, যার ফলে আমরা এইখান থেকে একটা ভালো কনফার্মেশন পাই যে প্রাইস এখান থেকে ভালো রিজেকশন পাইছে আর এটা উপরে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আমরা এখান থেকে ট্রেড নিতে পারি একটা আপের জন্য। আর স্টপ লস হবে এটার একটু নিচে, যেই প্যাটার্নটা আছে আমাদের থ্রি লাইন স্ট্রাইক, বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক, এটার একটু নিচে আমাদের স্টপ লস হবে আর টার্গেট হবে 1:2। দেখতে পাচ্ছেন, দেখেন এখন যে এইখানে যখন প্রাইস যেই রেসিস্ট্যান্স লেভেলে আসছে, যখন প্রাইস রেসিস্ট্যান্স লেভেলে, তখন কিন্তু আমরা এখান থেকে শর্ট এন্ট্রি নিচ্ছি এই প্যাটার্নে। আবার যখন ট্রেন্ডিং তখন কিন্তু একটা শর্ট এন্ট্রি নিচ্ছি। আবার যখন প্রাইস এখানে সাপোর্ট লেভেল আসছে তখন কিন্তু আমরা একটা আপ যেই লং এন্ট্রি নিচ্ছি এখানে। সো এই প্যাটার্ন কিন্তু এই তিনভাবে কাজ করে। সো এখন কিছু রিয়েল এক্সাম্পল দেখাই, তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস যখন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, এখানে একটা রেসিস্ট্যান্সের কাজ করছে, আবার নিচে কিন্তু সাপোর্ট হয়েছে, আবার উপরে গেছে, এইটাকে কিন্তু আবার সাপোর্ট করছিল। ঠিক আছে, এটা সাপোর্ট হয়েছিল, আবার কিন্তু এটাকে ব্রেক করে নিচে আসছে, এটা রেসিস্ট্যান্স হয়ে গেছে, আবার এখান থেকে রেসিস্ট্যান্স নিচে গেছে, আবার কিন্তু এটা এখানে একটু সাপোর্টের কাজ করছে, আবার নিচে আসছে, এটাকে ব্রেক করে আবার কিন্তু উপরে আসছে, আর এটা কিন্তু এখন রেসিস্ট্যান্স। আর এই রেসিস্ট্যান্স লেভেলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেলে কিন্তু এটাকে কভার করছে, যার ফলে আমাদের বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এখানে। এই যে এই গ্রিন ক্যান্ডেল আর এই তিনটা মিলে, এই চারটা মিলে। সো এখান থেকে কিন্তু আমরা শর্ট এন্ট্রি নিতে পারি। কিভাবে দেখাই আমি, এর আগে কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলোর কিন্তু যে উইকগুলো কিন্তু অনেক বড় বড়। আপনারা চেষ্টা করবেন উইক যদি ছোট থাকে তাহলে কিন্তু আরও ভালো কাজ করে এই প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছেন যখন এই প্যাটার্ন ফরমেশন হয় এই রেসিস্ট্যান্স লেভেলে, তখন আর একটা যে রেড ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন যদি উপরে ক্লোজ হইতো, এটার এই যদি গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে কিন্তু আমাদের এই প্যাটার্ন কিন্তু কাজ করতো না এখানে। ঠিক আছে, সো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে, যে রেড ক্যান্ডেলে কিন্তু এটাকে আগে ডিলিট করে দেখাই, এই যে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজ হয়েছে, যার ফলে কিন্তু আমাদের এই প্যাটার্ন তৈরি হয়েছে। সো আমরা কিন্তু এখান থেকে একটা শর্ট এন্ট্রি নিতে পারি এইখান থেকে, আর এটা স্টপ লস হবে এই প্যাটার্নের একটু উপরে, বা রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দিতে পারেন, এবং স্টপ লস টেক প্রফিট হবে 1:2। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে যাবে। সো এইটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে এইভাবে কাজ করে। আবার এইখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস যখন ট্রেন্ডিং ডাউন ট্রেন্ড আছে, এখানে দেখতে পাচ্ছেন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এরকমভাবে যাচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের থ্রি লাইন স্ট্রাইক, যে বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক, এই প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই প্যাটার্ন আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই প্যাটার্ন, এখানে দেখতে পাচ্ছেন তিনটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেলে কিন্তু এই তিনটা রেড ক্যান্ডেলকে কভার করে ফেলছে। ঠিক আছে, যার ফলে কিন্তু এখানে আবার কিন্তু যে পুল ব্যাকটা আছে এই পুল ব্যাকটা দিছে, আর এই পুল ব্যাকের পরে কিন্তু এখান থেকে প্রাইস আবার কিন্তু নিচে আসছে। সো এখানে কিভাবে এন্ট্রি নেবেন, এখানে এন্ট্রি নেওয়ার জন্য আপনার যে আগেই বলেছি, আবার এখন বলতেছি, দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেলের লোটা আছে বা যে ওপেন আছে, এখানে ওপেন হয়েছে গ্রিন ক্যান্ডেল আর ক্লোজ হয়েছে এখানে। ঠিক আছে, আর যে ওপেনটা আছে এটা সোজাসুজি দেখতে পাচ্ছেন যে একটা রেড ক্যান্ডেল যখন এটাকে ব্রেক করবে নিচে আসবে, তখন এইখানে দিতে হবে আপনার এন্ট্রি। আর এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হতে দেবেন, যখন ধরেন এইখানে আসছে, এখনও 10 সেকেন্ড বাকি আছে বা কোনো সেকেন্ড বাকি আছে ক্যান্ডেল শেষ হওয়ার জন্য, তখন কিন্তু ট্রেড করবে না। ক্যান্ডেল যখন শেষ হবে তখন ট্রেড করবেন। ঠিক আছে, আর এখানে দেখাই আর একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন এটার কিন্তু যে ওপেন আছে ক্লোজ আছে গ্রিন ক্যান্ডেলের এই রেঞ্জের ভিতরে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে আসে। যদি এটার উপরে আসতো এরকমভাবে, তাহলে কিন্তু এখানে আমরা ট্রেড করতাম না। ঠিক আছে, সো এখানে যেহেতু এটা নিচে আসছে, আমরা এখান থেকে একটা শর্ট এন্ট্রি নিতে পারি। এখানে আমাদের এন্ট্রি হবে এবং স্টপ লস হবে এটার একটু উপরে, আর টার্গেট হবে 1:2। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু সহজে উইন। আবার এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস যখন সাপোর্ট লেভেল আসছে, তখন আমাদের বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। আর এই প্যাটার্নের পর দেখতে পাচ্ছেন একটা, এখানে দেখতে পাচ্ছেন একটা
গ্রিন ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেল কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়, আর যেটা এটা অনেকটা উপরে ক্লোজ হয়, দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ হয়। ঠিক আছে, এর ফলে কিন্তু আমরা বুঝতে পারি এখান থেকে কিন্তু একটা বড় মুভ আসতে চলছে। কারণ হইতাছে এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এটা এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারি এখান থেকে বড় মুভ আসতে পারে। সো এখানে কিন্তু আমরা একটা লং এন্ট্রি নিতে পারি, আর এখানে লং এন্ট্রি নিলেও কিন্তু আমাদের স্টপ লসটা একটু ছোট রাখতে হবে। এখানে কিন্তু স্টপ লস কিন্তু বড় হয়ে যাবে, এখানে একটা লং এন্ট্রি হবে ওই এখানে এখানে হবে, আর এটা যদি স্টপ লস দেই তাহলে কিন্তু অনেক বড় স্টপ লস হয়ে যায়। ঠিক আছে, সো এই জন্য কিন্তু আমরা এটাকে ছোট দিব। কারণ হইতাছে বড় দিলেও দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট কিন্তু হিট হয়, তবুও কিন্তু আমরা ছোট দেবো, এখানে এইটার একটু নিচে দেবো বা 50% এখানে দিতে পারেন। ঠিক আছে, সো এইটুক পর্যন্ত দিব। সো আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে গেছে। সো এই প্যাটার্ন কিন্তু এভাবেই কাজ করে। সো আশা করি কোনো কনফিউশন নাই, যা কনফিউশন ছিল এই ভিডিও দেখার পরে কিন্তু সব কিছু ক্লিয়ার হওয়ার কথা। সো যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে কিন্তু ট্রেডিং শিখতে পারবেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।